আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনারা তার জীবনী সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না। এজন্য বলছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুসলিম জাহানের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের পুত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডাক নাম আবু তুরাব। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশিম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরে তিনি প্রথম মুসলিম। আবু জার আল মিকদাদ, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের মতে বুরাইদা ইবনুল হুসায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তিনি দ্বিতীয় মুসলিম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে জান্নাতে প্রবেশ লাভ করবেন বলে স্পষ্টভাবে সুসংবাদ প্রদান করেন, তিনি তাদের অন্যতম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তার মৃত্যুশয্যায় মনোনীত 6 জন নির্বাচকেরও তিনি ছিলেন অন্যতম। এক নজরে চলুন তার জন্ম সম্পর্কে আমরা জেনে নেই এবং মৃত্যু সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম আলী ইবনে আবু তালেব। জন্ম 23 অক্টোবর 598 সনে, 17 মার্চ 599 সনে, 17 মার্চ 600 সনে। এক এক জায়গায় এক এক রকমের দেওয়া আছে, তাই তিনটাই উল্লেখ করা হলো। পিতা আবু তালেব, মাতা ফাতিমা বিনতে আসাদ, স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসাইন। জয়নাব রাজত্বকাল 656 থেকে 661 পূর্বসূরি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরসূরি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু 28 জানুয়ারি 661 হিজরি সন। প্রাথমিক জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল তখন প্রায় 22 বছর। আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করার শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়ে নিরাপদে গৃহে ত্যাগ করলেন। যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে গেলেন। প্রত্যুষে শত্রুপক্ষ দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত মনে শুয়ে আছেন। হিজরতের দ্বিতীয় বর্ষে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 14 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 22 বছর। তাবাকাতে ইবনে সাদ ইসাবা খোলাফায়ে রাশিদিন। তিনি বদর, উহুদ ও খন্দক এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর, উহুদ ও খন্দক এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গমন করেন। তাবুক অভিযানের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপস্থিতিতে তার পরিবার বর্গের তত্ত্বাবধান এবং মদিনার শাসনভার তার উপর ন্যস্ত ছিল। উহুদের যুদ্ধে তিনি 16টি আঘাতপ্রাপ্ত হন। তাহার প্রচণ্ড আক্রমণে খায়বারের কামুস দুর্গের পতন ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নবম সূরা তাওবা অবতীর্ণ হওয়ার অল্প পরে উহার প্রথম 13টি আয়াত হজের সময় মিনার প্রান্তরে সর্বসমক্ষে ঘোষণা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রদান করেন। দশম হিজরি মোতাবেক 631 থেকে 32 সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে এ প্রচার সফরে গমন করেন। ইহারই ফলে হামাদানিরা ইসলাম গ্রহণ করে। চলুন এবার জানা যায় ইলমের দরজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে যিনি লালিত পালিত হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যিনি কোরআন পাক শ্রবণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যিনি কোরআন শিক্ষা লাভ করেছেন এবং বুঝেছেন, তাহার ইলম সম্পর্কে আর কাহারও ইলমের তুলনা করা যেতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন,
আমি এলেমের শহর এবং আলী উহার দরজা। এই কারণে সাহাবীগণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। খলিফা নির্বাচন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল। ৫ দিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সমক্ষে একটি ওসিয়ত করেছিলেন ২৩শে জুন ৬৫৬ খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ৬ দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বায়আত গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন, যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান। তার নির্বাচনের পরপরই তিনি জনগণের, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবির সম্মুখীন হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা এবং কেবল তারপরেই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতে পারবেন। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তে রাজি হননি। তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না, তিনিও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যোগ দেন। ৩ জনে মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ এবং রক্তপাত এড়াতে যার পরনাই চেষ্টা করেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। দুর্ভাগ্যজনকভাবে তার এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। যদিও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোনো শত্রু দ্বারা নিহত হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈন্যরা পরাজিত হয়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন। তিনি তার ভাই মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন। এটি উটের যুদ্ধ নামে খ্যাত, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের সময় উটের উপর সাওয়ারি ছিলেন। পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনভর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুতপ্তা ছিলেন। উটের যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তখনও তার হাতে বায়াত গ্রহণ করেননি, ইসলামের বৃহত্তর স্বার্থে তার নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অজুহাতে তার নিকট নিজেকে সমর্পণ করেনি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন, তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহায়তায় সৈন্য প্রস্তুত করা শুরু করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো বিকল্প না পেয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়ার জন্য সিরিয়ার দিকে অগ্রসর হতে হয়। ৫৬৭ খ্রিস্টাব্দের জুলাই এ দুই সৈন্য বাহিনী সিফফিনে যুদ্ধে উপনীত হয়। দুপক্ষেই ব্যাপক হতাহত হয়, কিন্তু যুদ্ধ এ মধ্যকে শেষ হয় যে বিষয়টি একটি মধ্যস্থতা কমিটিতে নিষ্পত্তি হবে। এই কমিটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে আবু মুসা আল আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মুয়াবিয়ার পক্ষে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধিত্ব করে। দুর্ভাগ্যবশত এই মধ্যস্থতা ব্যর্থতায় পর্যবসিত হয়, কারণ আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে
গৃহীত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। একটি বড় দল যারা মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরে গিয়ে তাদের জন্য এক নতুন আমির নির্বাচিত করে নেয়। এই দলটিকে খারেজি অর্থাৎ বেতান্ত্রিক বলা হয়ে থাকে। সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু তা নিষ্ফল হয়, যা ভয়াবহ যুদ্ধে মোড় নিলে প্রচুর খারেজি নিহত হয়। এই বিপর্যস্ত পরাজয়ের পর খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এবং আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তী দুজন হত্যা প্রচেষ্টা হতে বেঁচে যেতে সক্ষম হলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীর দ্বারা গুরুতর আহত হন। দুদিন পর এই অমিত সাহসী এবং ধর্মপ্রাণ খলিফা 40 হিজরির 20 রমাদানে পরলোক গমন করেন। এই সময়ে তাহার 37 বৎসর বয়সী বড় ছেলে আল হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি হস্তান্তর করেন। নিঃসন্দেহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার খাতিরে তার জীবন কোরবান করেন। তিনিও সেই 10 জন সৌভাগ্যশালীদের একজন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের বেহেশতের সুসংবাদ প্রদান করেছিলেন। মৃত্যুর পূর্বকালীন ঘটনা ও মৃত্যু। মুসলমানরা ইসলামী ভ্রাতৃত্বের কথা বিস্মিত হয়ে প্রতিশোধ পরায়ণ ও একে অন্যকে হত্যার নেশায় মেতে ওঠে। ফলে 656 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ ও 5657 খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। গৃহযুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রত্যয়িত তালহা, জুবায়ের ও অনেক বয়োবৃদ্ধ সাহাবী সহ লক্ষাধিক মুসলমান নিহত হন। কার্যত ইসলামী খেলাফত অত্যন্ত দ্রুত অন্তিম সময়ের দিকে এগিয়ে যেতে থাকে। সিফিনের যুদ্ধের পর দোমাতুল জান্দালে ইসলামী খেলাফতের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠককালে 12,000 সৈন্যের একটি শক্তিশালী বাহিনী খলিফার পক্ষ থেকে ত্যাগ করে। ইসলামে খারেজি নামে উগ্রপন্থী সম্প্রদায়ের উদ্ভব তাদের থেকেই। খারেজি সম্প্রদায় মুসলিম মিল্লাতের জাতীয় শত্রু হিসেবে হযরত আলী, মুয়াবিয়া ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিহ্নিত করে তাদের একই দিন ও অভিন্ন সময়ে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। আসন্ন মাহে রমজানের 15 তারিখ ফজরের নামাজের সময় আক্রমণ পরিচালনার সময় নির্ধারিত হয়। আত্তায়ীরা নির্দিষ্ট সময়ে বয়োবৃদ্ধ 3 সাহাবীর উপর হামলা করে। সৌভাগ্যক্রমে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে সেদিন মসজিদেই যাননি, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্তায়ীর আক্রমণে সামান্য আহত হলেও বেঁচে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 631 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি শাহাদাত বরণ করেন। তার বয়স হয়েছিল 63 বছর। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করেন। সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের খলিফা হয়েও নিজ হাতে তাকে ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাজ করতে হতো। দাসদাসী কোনো দিনই তার ঘরে ছিল না। ইতিহাসবিদ হিট্টি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুদ্ধে সাহসী, পরামর্শ দানে বিজ্ঞ, বক্তৃতায় স্বচ্ছ, সাবলীল, বন্ধুদের প্রতি অকপট এবং শত্রুদের প্রতি দয়াশীল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহাতব্য ও শৌর্য বীর্যের নিদর্শন স্বরূপ ছিলেন। মাসুদি বলেন, আল্লাহ তাহাকে যে গুণাবলী দ্বারা ভূষিত করেন তাহার পূর্ববর্তী ও পরবর্তী একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো মধ্যে আমরা খুঁজিয়া পাইব না। বস্তুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের সমাপ্তি ঘটে। প্রিয় বন্ধুরা, আপনারা সংক্ষিপ্ত জীবনী শুনতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি এই ভিডিওতে কোনো আলোচনার মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করার জন্য আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমরা উপকৃত হব। ইনশাআল্লাহ নির্ভুল কোনো কিছু আলোচনা করার চেষ্টা করব। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। তার আগেই বলে নিচ্ছি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং
এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন মানুষ এই সমস্ত জীবনী থেকে কিছু উপকৃত হতে পারেন এবং সাহাবীদের জীবনী জানতে পারেন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।